তো বন্ধুরা দেখো, সকাল সকাল পুজো তো আমার হয়ে যায়। যাই হোক, আমি বললাম না ভগবানকে দেখি আমার ভিডিওটা শুরু করব। আর দেখো আমাদের ঘরের মহাপ্রভু দেখো সারা রাত জাগবে আর দিনের বেলা কেমন ঘুমাবে দেখো। তো বন্ধুরা দেখো, একটু আজকে ব্যস্ত আছি, তো তাড়াহুড়াতে 8টার সময় ভাত বসিয়েছি। আর এই যে একটু আলু ভাজলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের গাছে দুটো কুমড়ো ফুল ছিল, আমার ছোটো ছেলেকে বড়া বানিয়ে দিলে স্কুল খেয়ে চলে যাবে ভাতের সঙ্গে। আর এখানে দেখো সজনে ডাঁটা, আলু, ফুলকপি, বেগুন আর কুমড়ো, মূলো সব দিয়ে একটা তরকারি বসিয়েছি। তো আমি ওই যে ফটো তুলতে যাব, তো 10টা 20-র দিকে, তো আমার ছেলেকে স্কুলে রেডি করে দিই, ও দাদা দিয়ে আসবে তারপরে যাব। তো তাই জন্য অন্তত ভাত ডাল একটা তরকারি করে রাখি, নাহলে এসে তো করতে সেই দেরি হবে, কখন আসবো না আসবো, খেতে তো হবে, বলো পেট আছে যখন খেতে তো হবে। তো চলো বন্ধুরা, বেশি এখন বক বক করছি না, পরে কথা বলছি। বন্ধুরা 9টা 10 বাজে, দেখো সকালে আলু ভাজা বানিয়েছিলাম। আর এটা দেখো, এই যে সজনে ডাঁটা, আলু, বেগুন টেগুন দিয়ে একটা ঘ্যাঁট বানিয়েছি। আর এখানে দেখো লাউটাকে কেটে রেখেছি, এসে বানাবো। কি করব বলো, হবেই না, এখন সময় নেই একদম। আর এখানে মাছের মাথাটা পরে ধোবো। আর এখানে দেখো আমি একটু মুড়ি নিয়েছি, খাবো বলে। আজ আমাকে একটু তাড়াতাড়ি খেতে হবে, কারণ ফটো করা হবে, তো তার একটু আগে খেতেই হবে। আর সময়ই পাচ্ছি না, কি করবো বলো। এখানে ডালটা হয়ে আছে, তো আমার ছেলে খেয়ে যাবে, তাই জন্য বানালাম। তো মাছের মাথাটা আমি পরে ধোবো। চলো আগে খেয়ে নিই একটু, তারপরে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগস। জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও আছি মোটামুটি। তো দেখো, বললাম না, রান্না টান্না করে একটু এসে খেতে বসেছি। এই যে একটু মুড়ি আর একটু চা নিয়েছি গ্লাসে। তো হাঁপিয়ে গেছি একদম, প্রচুর ক্লান্ত, আর পারছি না একদম। একটু বসে তারপরে আবার মাছের মাথাটা ধুবো। তো না খেলে হবে বলো, আগে একটু খেয়ে নিতে হবে। আর ফ্যান চালিয়েছি বন্ধুরা, প্লিজ একটু কষ্ট করে শোনো, পারছি না একদম গরমে। আজকে বৃহস্পতিবার মাথাটা ভিজিয়েছি, প্রচুর চুলগুলো ভিজা। আর চুল ভিজা থাকলে না পারছি ছেড়ে রাখতে গরমে, না পারছি কিছু করতে। তো আজকে বৃহস্পতিবারের ভিডিও, তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো আমি বেশি বড় ভিডিও দিচ্ছি না বন্ধুরা, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। চ্যানেলটা যাই হোক আগে একটু ছিল, যাই হোক, তো এখন একদম ডাউন হয়ে গেছে। এত কম ভিউজ হচ্ছে না, ভালো লাগছে না, ভিডিও বানাতে ইচ্ছাই হচ্ছে না। তো বাধ্যগত, চ্যানেলটা যখন অনেক কষ্ট করে গড়ে তোলা, আর ফিরে পেয়েছি যখন মনিটাইজেশন চ্যানেল, তো বাধ্য বানাচ্ছি। একদম বানাতে ইচ্ছা হচ্ছে না বন্ধুরা, একদম ভিউজ হচ্ছে না। তো তোমরা আমার ভিডিও দেখো, অবশ্যই আমি দেখব। তো আমার ওই চ্যানেলে অনেক বন্ধু আছো, তো তোমরা আসতেই পারছো না এখানে, প্লিজ তোমরা এসো এখানটায়। তো আমি অবশ্যই তোমাদের পরিবারে যাব। তো চলো এখন রাখছি, একদম পারছি না, ভালো লাগছে না, পরে ফিরে আসছি। বন্ধুরা দেখো 11:30 বাজে, তো বাড়ি এলাম, ভীষণ শরীরটা খারাপ লাগছে। তো কী করবো বলো, চলো রান্নাটা করে নিই। তো বন্ধুরা দেখো, এসে রান্না বসিয়েছি। এই যে মাছের মাথা ভাজা বসিয়েছি, আর একটু ডালটা গরম করে নিচ্ছি, কারণ সকাল সকাল হয়েছে তো ডালটা নষ্ট হয়ে যাবে তাই। বাবা কি ফাটছে দেখো, ধাক্কা দিয়ে রেখেছি, প্রচুর ফাটে। মাছের মাথা ভাজতে না আমার বড় বিরক্তি লাগে, এমন ফাটে। এক পাশে লাউটা বসিয়ে দিয়ে এক পাশে মাছের মাথা ভাজা হোক, হতে থাক, নাহলে অনেকটা দেরি হয়ে গেছে, 12টা বাজতে গেল। লাউটা কলটুকুন হয়ে গেছে, শুটকো বলে একটু জল দিলাম। তো এই পাশে লাউ হচ্ছে, আর এই পাশে কী বসিয়েছি বলো তো, কড়াইটা, তেল কড়াইটা মাছের তেলে। তো একটু মাছের মাথা না কারি করবো দুটো দিয়ে। তো ভালো লাগছে না, মুখটা এমন হয়েছে না, খেতে ইচ্ছা হচ্ছে না। তো মশলাগুলো একসঙ্গে বেটে নিয়েছি সব আজকে, কালকের মতন করে, ভালো লাগছে না। টমেটো সব একসঙ্গে মিক্সে বেটে নিয়ে এসেছি। চলো এটা বানিয়ে নিই। এরা দেখো, রান্না করবো না ভাবলাম, লাউটা দেখো ভালো নয়, দেখছো তাকিয়ে আছে, কিন্তু টেস্ট লাগছে, কিন্তু ভালো নয়, অনেক দিন শুকনো হয়ে গেছে। আর এই যে মাছের মাথার কারি বানিয়েছি, আমি রান্না করতে ভালোবাসি তাই। তো চলো বন্ধুরা, এখনের মতন রাখছি, পরে ফিরে আসছি। তো দেখো, একে স্নান করাবে আমার ছেলে, তাই জন্য ওকে দেখো পায়ে চিকচিকা বেঁধেছে, কারণ পাটা তো একটু কেটে গিয়েছিলো তাই। তো শুভ বিকাল বন্ধুরা, অনেকক্ষণ পর সামনে এসেছি, একদম শরীরটা ভালো নয় সত্যি। তো পেটের ফটো করতে গিয়েছিলাম, আর হয়েছে না, প্রথমে গিয়ে তো হয়নি, কারণ জল খাওয়া কম হয়ে গেছিলো, তাই জন্য, মানে তোমার বাথরুম পায়নি বলে, তাই জন্য করেনি।
তারপরে আমি এখান থেকে না 1 বোতল জল খেয়ে গেছিলাম, আরও এই যে 1 বোতল জল নিয়ে গেছিলাম, কত বড় বোতলটা দেখো। তো এটা গোটা খেয়ে নিয়েছিলাম, তাও হয়নি, তো আরও 2টো খেয়েছিলাম কিনে। তো এই কেনা জলগুলো না আমি খেতে সত্যি পারি না। যাই হোক, তো খেয়েছি অনেকক্ষণ হাঁটাচলা করার পরে। যাই হোক, পেটের ফটোটা হলো। তো জানি না রিপোর্ট কালকে দিবে, কি হয়েছে না হয়েছে সেটা জানি না, তো রিপোর্ট আসলে জানাবো। আর কি বলো তো বন্ধুরা, এই যে কিনা জলটা খেয়েছি না, জানি না কেন ওই জলটা খাওয়ার পরে কিনা জলগুলো একটু অন্যরকম লাগে না, মানে একটু কেমন টাইপের না। তো ভালো জলগুলো, কিন্তু আমাকে না ভালো লাগে না। তো এই জল খেয়ে নেওয়ার পর আসার পরে না এত শরীর খারাপ লাগছে, আর এত জল খাওয়া মানে না সেই বমি পাচ্ছে, গা গুলোচ্ছে, মানে কত। আর বাড়িতে এসে আমি মানে 5 মিনিট ছাড়া ছাড়া বাথরুম যাচ্ছি, শুধু 5 মিনিট ছাড়া ছাড়া বাথরুম যাচ্ছি, মানে অতিরিক্ত জল খাওয়া হয়ে গেছে। তার জন্য না জানি না শরীরটা এত খারাপ লাগছে বন্ধুরা, কি বলবো। আজকে শর্ট ভিডিও বানাতে পারিনি, তো শুয়েছিলাম, চোখ মুখগুলো দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই একদম শরীরটা ভালো নয়। এখনও যেন গলাগুলো কেমন লাগছে, ওই জলটার জন্য জানি না, আমার মুখটা যেন পুরো সেদ্ধ হয়ে গেছে একদম। তো একটু উঠলাম, উঠে করে ঘর ঝাঁটাতে হবে, এখন জামা কাপড় আছে ছাদে, সব নিচে আনতে হবে। তারপরে ছেলেকে খাওয়ানো, পড়তে দেওয়া, চা বানানো, অনেক কাজ আছে বন্ধুরা। রাত্রে আবার ভাত রান্না করব, আর কিছু বানাবো। তো চলো এখন রাখছি, একদম ভালো লাগছে না, পরে ফিরে আসছি কেমন। দেখো কি সুন্দর কামনি ফুলগুলো, দেখো রাত্রেবেলা। তো বন্ধুরা দেখো, ভাত বসিয়েছি, আর ভাতের মধ্যে না আলু সেদ্ধ দিয়েছি আর ডিম সেদ্ধ দিয়েছি আমার ছোটো ছেলের জন্য একটা। তো ভাবছে না, একবেলার জন্য করছিলাম, ডাল গরম করে তরকারি আছে, লাউ আছে, সবজি আছে, ডাল আছে। তো আলু সেদ্ধ দিয়ে ভালো লাগছে না, একদম বিরক্তি লাগছে, ভালো লাগছে না, গরম লাগছে তার মধ্যে। তো চলো ভাতটা হয়ে যাক, ফিরে আসি। তো চলো বন্ধুরা, রাত্রেবেলা দেখো আলু মাখছে, আর সত্যি আমি খেতেই পাচ্ছি না কেন জানি না একদম। তো যাই হোক, আলু মাখাটা দিয়ে একটু ভাত খাবো। চলো বন্ধুরা, এখনের মতন ভিডিওটা এখানেই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা।